রোদ গরম বৃষ্টি সব রকম মিলিয়েই কিন্তু সেপ্টেম্বর মাস। আর এই সেপ্টেম্বর মাসে আমরা কি ধরনের পরিচর্যা করব ড্রাগন বাগানে বা কি ধরনের খাবার প্রয়োগ করব ড্রাগন বাগানে, সেটা জানতে গেলে কিন্তু আজকে ভিডিওটা ডিটেলসে দেখতে হবে। অর্থাৎ আজকে ভিডিওয় আমি আলোচনা করতে চলেছি সেপ্টেম্বর মাসে আমরা কি ধরনের পরিচর্যা করব বা ড্রাগন বাগানে কি ধরনের খাবার দেবো। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। সেপ্টেম্বর মাসে আমরা ড্রাগন বাগানে কি ধরনের খাবার দেব সেটাই কিন্তু আজকে আলোচনা করব। তো সবার প্রথমে আপনাদের জেনে নিতে হবে সেপ্টেম্বর মাসে ওয়েদার কেমন থাকে। তো ওয়েদার হচ্ছে কিছু কিছু জায়গায় একদমই বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে, আবার কিছু জায়গায় যেমন আমাদের এখানে প্রায় দিন একবার কি দুবার করে বৃষ্টি কিন্তু হচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে কিন্তু খাবার দেওয়া একটু সমস্যাজনক, বিশেষ করে গোড়ায় যেহেতু মাটি ভিজে থাকছে সেই কারণে কিন্তু গোড়ার যে খাবার সেগুলো দিতে গেলে একটু সমস্যা হতে পারে। আর আপনারা জানেন যে এর আগে প্রায় 2 মাস কোনো রকম খাবার কিন্তু মাটিতে দেওয়া যায়নি, অর্থাৎ হার্ড খাবার কোনো রকম কিছু মাটিতে দেওয়া যায়নি, শুধু লিকুইড খাবারের উপরেই গাছ কিন্তু ফল দিয়েছে এতদিন। লিকুইড খাবার মাটিতে এবং গাছে কিন্তু স্প্রে করা হয়েছে। তো এই মাসে কিন্তু আমরা চেষ্টা করব হার্ড খাবার দেওয়ার। যেমন হার্ড খাবারের মধ্যে আপনারা কি দেবেন, গাছের বয়স অনুযায়ী কম্পোস্ট দেবেন, হাড় গুঁড়ো, শিংকুচি বা আপনারা সিউইড এর সাথে দিতে পারেন, যেগুলো গ্রানালস দানা সিউইড সেগুলো কিন্তু ইউজ করতে পারেন। বা এই এর সাথে আপনারা কিন্তু আরও অ্যাড করতে পারেন, নিম খোল অ্যাড করে দিতে পারেন, বা এতে আপনারা অর্গানিক পটাশ যেটা সেটাও এই সময় একটু প্রয়োজন আছে। তো অর্গানিক পটাশ আপনারা কিন্তু গাছে গ্রানালস যেটা দানা সার সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন এই সময়। তাছাড়াও এখন এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা এই হার্ড খাবার একটু কম দিয়েও এর সঙ্গে কিন্তু আপনারা যে নিউ লিভ অর্গানিক ম্যানুয়োর আমি বলেছিলাম, নিউ লিভ অর্গানিক ম্যানুয়োর যেটা লিকুইড বা যেটা দানা সার, দুটোই কিন্তু আপনারা মাটিতে এবং গাছে স্প্রে হিসেবে ইউজ করতে পারেন। তাহলে কিন্তু অনেক অনেক সারের ঘাটতি কিন্তু মিটে যাবে। আর এই সময় গাছে কিন্তু আমরা খোল জল দিতে পারি, যেহেতু এই সময় ফুল ফল আছে। তো এই সময় কিন্তু আমরা মাসে 3-4 বার পর্যন্ত খোল জল গাছের গোড়াতে দিতে পারি। আর মাটিতে আপনারা ব্যাকটেরিয়া হিসেবে ওয়েস্ট ডিকম্পোজার বা আপনারা কার্বন প্লাস ব্যাকটেরিয়াও কিন্তু আপনারা মাটিতে বা গাছে স্প্রে করতে পারবেন। আর তাছাড়াও ড্রাগনে কিন্তু আপনারা এই সময় ফলের সাইজ বা ফুল বৃদ্ধি পাওয়ানোর জন্য যে বিভিন্ন ধরনের অর্গানিক আপনাদের দেখবেন ভিটামিন বা এই ধরনের প্রোটিন পাওয়া যায়, যেমন গ্রুপ প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড যুক্ত খাবার কিন্তু এই সময় প্রয়োজন। তো সেই ধরনের খাবার দেবেন, আমি বলে দিচ্ছি ব্ল্যাক অমৃত, ম্যাক্স সাইজ, এই ধরনের খাবার কিন্তু এই সময় ড্রাগন গাছে স্প্রে করতে হবে। আর এই সময় আরও আর একটা সমস্যা কিন্তু দেখা যায় যে গাছে কিন্তু ফাঙ্গাস লাগে, প্রচুর গাছে কিন্তু ফাঙ্গাসের উপদ্রব হয়। তো সেই ফাঙ্গাস থেকে গাছকে রক্ষা, এই যে এই গাছটা এটাতে দেখাচ্ছি, এরকম ফাঙ্গাস, ছোট ছোট ফাঙ্গাস কিন্তু আক্রমণ করে। তাছাড়াও রাস্ট ইনফেকশন হয়। তো এইগুলো কিন্তু আপনারা যদি এরকম যে আমি দেখালাম হলুদ হয়ে গেছে এই অংশটা কিন্তু কেটে আপনারা পরিষ্কার করে দেবেন, এখান থেকে বেশি করে কেটে পরিষ্কার করে দেবেন, দিয়ে এটাকে কিন্তু আপনারা কপার অক্সিক্লোরাইড ফাঙ্গিসাইড বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আর এই সময় মাটিতেও কিন্তু ফাঙ্গাস প্রচুর পরিমাণে অ্যাটাক হয়। তো মাটিতেও কিন্তু আপনারা ট্রাইকোডার্মা ইউজ করতে পারেন। তো ট্রাইকোডার্মার মাধ্যমে আপনারা কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাস লাগা থেকে রক্ষা করতে পারবেন গাছকে। মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে কী ধরনের পরিচর্যা করতে হবে সেপ্টেম্বর মাসে ড্রাগন বাগানে। তো এইভাবে পরিচর্যা করতে থাকবেন। আর তার সাথে আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বাগানের রোগ যেন না বাড়ে। যদি রোগগ্রস্ত কোনো ডাল থাকে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কেটে ফেলে দেবেন এবং তার কিন্তু যে ওষুধ বা ফাঙ্গিসাইড যেটা দেবেন, যে কপার ফাঙ্গিসাইড দিতে বললাম, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ইউজ করবেন, দেরি করবেন না। কারণ এই ফাঙ্গাস কিন্তু দ্রুত বেড়ে যায়, আজকে যেটা দেখছেন সেটা কিন্তু কালকে ডবল হয়ে যাবে। সেই জন্য অবশ্যই দ্রুত যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখবেন। গাছে যখনই ফাঙ্গাস দেখতে পাবেন, যে ডালটাতে ফাঙ্গাস আছে সেই ডালটা দরকার পড়লে কেটে দেবেন। যদি খুব ছোট আকারে ফাঙ্গাস থাকে তাহলে সেটা কিন্তু ফাঙ্গিসাইড দিলেও
ঠিক হয়ে যেতে পারে। আর এই যে সেপ্টেম্বর মাস এর পরপরেই কিন্তু শুকনো সময় শুরু হয়ে যাচ্ছে, এরপরে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে, ধীরে ধীরে ঠান্ডা বাড়বে। তো শুকনো মানেই কিন্তু ড্রাগনের প্রতিস্থাপনের সময়, অর্থাৎ ভিজে মাটিতে প্রতিস্থাপন করতে আমরা বারণ করি, যে একেবারে বর্ষাকালে প্রতিস্থাপন করলে একটু সমস্যা হতে পারে। সেই কারণে বলি যে শুকনো সময় মানে ড্রাগন গাছ প্রতিস্থাপন করতে পারবেন। যারা নতুন বাগান করতে চাইছেন আর আমার মাধ্যমে ড্রাগনের বিভিন্ন ধরনের ভ্যারাইটি কালেকশন করতে চাইছেন, আপনারা জানেন অনেকেই যে আমার মাধ্যমে প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু কালেকশন করা যাবে। তো কি করতে হবে তার জন্য, স্ক্রিনে এইখানে আপনারা একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আপনাকে একটা SMS পাঠাতে হবে। কি লিখবেন সেখানে, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে 100 বা তার বেশি যে ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন তার কিন্তু একটা লিস্ট আমার কাছে তৈরি করা আছে। আর আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই আপনার নাম্বারে কিন্তু আমি সেই লিস্ট সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।